স্বামী শিষ্য সংবাদ। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড। পূর্বকাণ্ড। ত্রয়োদশ বল্লী। স্থান বেলুড়, ভাড়াটিয়া মঠবাড়ি। বর্ষ 1898 খ্রিস্টাব্দ। মঠে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পূজা। স্বামীজির ব্রাহ্মণেতর জাতীয় ভক্তগণকে যজ্ঞোপবীত প্রদান। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের মঠে সমাদর। কর্মযোগে বা পরার্থ কর্মানুষ্ঠানে আত্মদর্শন অবশ্যম্ভাবী। বিস্তৃত যুক্তির সহিত স্বামীজির ওই বিষয় বুঝাইয়া দেওয়া। স্বামীজি যে বৎসর ইংল্যান্ড হইতে ফিরিয়া আসেন, সেই বৎসর দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব হয়। কিন্তু নানা কারণে পরবৎসর দক্ষিণেশ্বরে উৎসব বন্ধ হয় এবং বেলুড়ে গঙ্গা তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া করিয়া আলমবাজার হইতে ওই স্থানে মঠ উঠাইয়া আনা হয়। উহার কিছুদিন পরে বর্তমান মঠের জমি খরিদ হইয়াছিল। তথাপি সে বৎসর জন্মোৎসব নূতন জমিতে হইতে পায় নাই, কারণ তখনও মঠের জমি জঙ্গলে পূর্ণ ছিল এবং অনেক স্থল সমতল ছিল না। তাই সেবার শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব বেলুড়ে দাঁয়েদের ঠাকুর বাড়িতে হয়। ওই উৎসবের অব্যবহিত পূর্ববর্তী ফাল্গুনী দ্বিতীয়া তিথিতে নীলাম্বরবাবুর বাগানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজা হয় এবং জন্মতিথি পূজার 2-1 দিন পরেই শুভ মুহূর্তে শ্রী রামকৃষ্ণদেবের প্রতিকৃতি ইত্যাদি মঠের জন্য কৃত জমিতে লইয়া যাইয়া পূজা হোমাদি করিয়া তথায় ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয়। স্বামীজি তখন পূর্বোক্ত নীলাম্বরবাবুর বাগানেই অবস্থান করিতেছিলেন। জন্মতিথি পূজায় সেবার বিপুল আয়োজন। স্বামীজির আদেশ মতো ঠাকুর ঘর পরিপাটি দ্রব্য সম্ভারে পরিপূর্ণ। স্বামীজি সেদিন স্বয়ং সকল বিষয়ে তত্ত্বাবধান করিয়া বেড়াইতেছিলেন। জন্মতিথির সুপ্রভাতে সকলেই আনন্দিত। কেবল ঠাকুরের কথা ছাড়া ভক্তদের মুখে আর কোনো কথাই নাই। পূজার ঘরের সামনে দাঁড়াইয়া স্বামীজি এইবার পূজার আয়োজন দর্শন করিতে লাগিলেন। পূজার তত্ত্বাবধান শেষ করিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, পৈতে এনেছিস তো? শিষ্য বলিলেন, আজ্ঞে হ্যাঁ, আপনার আদেশ মতো সব প্রস্তুত, কিন্তু এত পৈতার জোগাড় কেন বুঝিতেছি না। স্বামীজি বলিলেন, দ্বিজাতি মাত্রেরই উপনয়ন সংস্কারে অধিকার আছে। বেদ স্বয়ং তার প্রমাণস্থল। আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদের সকলকে পৈতে পরিয়ে দেব। এরা সব ব্রাত্য অর্থাৎ পতিত সংস্কার হয়ে গেছে। শাস্ত্র বলে ব্রাত্য প্রায়শ্চিত্ত করলেই উপনয়ন সংস্কারের অধিকারী হয়। আজ ঠাকুরের জন্মতিথি, সকলেই তার নাম নিয়ে শুদ্ধ হবে। তাই আজ সমাগত ভক্তমণ্ডলীকে পৈতে পরাতে হবে, বুঝলি? শিষ্য বলিলেন, আমি আপনার আদেশ মতো অনেকগুলি পৈতা সংগ্রহ করিয়া আনিয়াছি। পূজান্তে আপনার অনুমতি অনুসারে সমাগত ভক্তগণকে ওইগুলি পরাইয়া দিব। স্বামীজি বলিলেন, ব্রাহ্মণেতর ভক্তদিগকে এরূপ গায়ত্রী মন্ত্র, অর্থাৎ এখানে শিষ্যকে ক্ষত্রিয়াদি দ্বিজাতীয় গায়ত্রী মন্ত্র বলিয়া দিলেন, দিবি। ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবীতে উঠিয়ে নিতে হবে। ঠাকুরের ভক্তদের তো কথাই নাই। হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই। ছোঁবো না বলে এদের আমরাই হীন করে ফেলেছি। তাই দেশটা হীনতা, ভীরুতা, মূর্খতা ও কাপুরুষতার পরাকাষ্ঠায় গিয়েছে। এদের তুলতে হবে, অভয় বাণী শোনাতে হবে, বলতে হবে, তোরাও আমাদের মতো মানুষ,
তোদেরও আমাদের মতো সব অধিকার আছে, বুঝলি? শিষ্য বলিলেন, আজ্ঞে হ্যাঁ। স্বামীজি বলিলেন, এখন যারা পৈতে নেবে তাদের গঙ্গা স্নান করে আসতে বল। তারপর ঠাকুরকে প্রণাম করে সবাই পৈতে পড়বে। স্বামীজির আদেশ মতো সমাগত প্রায় 40 থেকে 50 জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিয়া শিষ্যের নিকট গায়ত্রী মন্ত্র লইয়া পৈতা পড়িতে লাগিল। মঠে হুলস্থুল। পৈতা পড়িয়া ভক্তগণ আবার ঠাকুরকে প্রণাম করিল এবং স্বামীজির পাদপদ্মে প্রণত হইল। তাহাদিগকে দেখিয়া স্বামীজির মুখার বিন্দ যেন শতগুণ প্রফুল্ল হইল। ইহার কিছু পরেই শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় মঠে উপস্থিত হইলেন। এইবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হইতে লাগিল এবং মঠের সন্ন্যাসীরা আজ স্বামীজিকে মনের সাথে সাজাইতে লাগিলেন। তাহার কর্ণে শঙ্খের কুণ্ডল, সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি, মস্তকে আপাদলম্বিত জটাভার, বাম হস্তে ত্রিশূল, উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয়, গলে আজানুলম্বিত ত্রিবলীকৃত বড় রুদ্রাক্ষমালা প্রভৃতি দেওয়া হইল। ওই সকল পড়িয়া স্বামীজির রূপে যে শোভা সম্পাদিত হইল তাহা বলিয়া ফুরাইবার নহে। সেদিন যে যে সেই মূর্তি দেখিয়াছিল তাহারা সকলেই এক বাক্যে বলিয়াছিল, সাক্ষাৎ কালো ভৈরব স্বামী শরীরে ভূতলে অবতীর্ণ হইয়াছেন। স্বামীজিও অন্যান্য সন্ন্যাসীদিগের অঙ্গে বিভূতি মাখাইয়া দিলেন। তাহারা স্বামীজির চারিদিকে মূর্তিমান ভৈরবগণের ন্যায় অবস্থান করিয়া মঠভূমিতে কৈলাসাচলের শোভা বিস্তার করিলেন। সে দৃশ্য স্মরণ করিয়াও এখন আনন্দ হয়। এইবার স্বামীজি পশ্চিমাশে মুক্ত পদ্মাসনে বসিয়া কুজন্তং রাম রামেতি স্তবটি মধুর স্বরে উচ্চারণ করিতে এবং স্তবান্তে কেবল রাম রাম শ্রীরাম রাম এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন। অক্ষরে অক্ষরে যেন সুধা বিগলিত হইতে লাগিল। স্বামীজির অর্ধ নিমীলিত নেত্র, হস্তে তানপুরায় সুর বাজিতেছে। রাম রাম শ্রীরাম রাম ধ্বনি ভিন্ন মঠে কিছুক্ষণ অন্য কিছুই আর শোনা গেল না। এইরূপে প্রায় অর্ধাধিক ঘণ্টা কাটিয়া গেল। তখনও কাহারও মুখে অন্য কোনো কথা নাই। স্বামীজির কণ্ঠ নিঃসৃত রাম নাম সুধা পান করিয়া সকলেই আজ মাতোয়ারা। শিষ্য ভাবিতে লাগিল, সত্যই কি আজ স্বামীজি শিবভাবে মাতোয়ারা হইয়া রাম নাম করিতেছেন? স্বামীজির মুখের স্বাভাবিক গাম্ভীর্য যেন আজ শতগুণে গভীরতা প্রাপ্ত হইয়াছে। অর্ধ নিমীলিত নেত্রপ্রান্তে যেন প্রভাত সূর্যের আভা ফুটিয়া বাহির হইতেছে এবং গভীর নেশার ঘরে যেন সেই বিপুল দেহ টলিয়া পড়িতেছে। সে রূপ বর্ণনা করিবার নহে, বুঝাইবার নহে, অনুভূতির বিষয়। দর্শকগণ, চিত্তার পিতারম্ভ মিবাবতস্থে। রাম নাম কীর্তনান্তে স্বামীজি পূর্বের ন্যায় নেশার ঘরেই গাহিতে লাগিলেন, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই। বাদক ভালো ছিল না বলিয়া স্বামীজি যেন রসভঙ্গ হইতে লাগিল। অনন্তর শারদানন্দ স্বামীকে গাহিতে অনুমতি করিয়া নিজেই পাখোয়াজ ধরিলেন। স্বামী শারদানন্দ প্রথমত একরূপ অরূপ নাম বরণ গানটি গাহিলেন। মৃদঙ্গে স্নিগ্ধ গম্ভীর নির্ঘোষে গঙ্গা যেন উথলিয়া উঠিল এবং স্বামী শারদানন্দের সুকণ্ঠ সঙ্গে সঙ্গে মধুর আলাপে গৃহ ছাইয়া ফেলিল। তৎপর শ্রীরামকৃষ্ণদেব যে সকল গান গাহিতেন ক্রমে সেগুলি গীত হইতে লাগিল। এইবার স্বামীজি সহসা নিজের বেশভূষা খুলিয়া গিরিশবাবুকে সাদরে ওই সকল পরাইয়া সাজাইতে লাগিলেন।
নিজ হস্তে গিরিশবাবুর বিশাল দেহে ভস্য মাখাইয়া কর্ণে কুণ্ডল, মস্তকে জটাভার, কণ্ঠে রুদ্রাক্ষ ও বাহুতে রুদ্রাক্ষ বলয় দিতে লাগিলেন। গিরিশবাবুর শেষ শয্যায় যেন আর এক মূর্তি হইয়া দাঁড়াইলেন। দেখিয়া ভক্তগণ অবাক হইয়া গেল। অনন্তর স্বামীজি বলিলেন, পরমহংসদেব বলতেন, ইনি ভৈরবের অবতার, আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়া রহিলেন। তাহার সন্ন্যাসী গুরুভ্রাতারা তাহাকে আজ যেরূপ সাজে সাজাইতে চাহেন, তাহাতেই তিনি রাজি। অবশেষে স্বামীজির আদেশে একখানি গেরুয়া কাপড় আনাইয়া গিরিশবাবুকে পরানো হইল। গিরিশবাবু কোনো আপত্তি করিলেন না। গুরুভ্রাতাদের ইচ্ছায় তিনি আজ অবাধে অঙ্গ ঢালিয়া দিয়াছেন। এবার স্বামীজি বলিলেন, জিসি, তুমি আজ আমাদের ঠাকুরের কথা শোনাবে। সকলকে লক্ষ্য করিয়া, তোরা সব স্থির হয়ে বস। গিরিশবাবুর তখনও মুখে কোনো কথা নাই। যাহার জন্মোৎসবে আজ সকলে মিলিত হইয়াছেন, তাহার লীলা দর্শনে ও তাহার সাক্ষাৎ পার্শ্বদগণের আনন্দ দর্শনে তিনি আনন্দে জড়বৎ হইয়াছেন। অবশেষে গিরিশবাবু বলিলেন, দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলিব? কাম কাঞ্চন ত্যাগী তোমাদের ন্যায় বালু সন্ন্যাসীদের সঙ্গে যে তিনি এ অধমকে একাসনে বসতে অধিকার দিয়েছেন, এতেই তাঁর অপার করুণা অনুভব করি। কথাগুলি বলিতে বলিতে গিরিশবাবুর কণ্ঠরোধ হইয়া আসিল। তিনি অন্য কিছুই আর সেদিন বলিতে পারিলেন না। অনন্তর স্বামীজি কয়েকটি হিন্দি গান গাহিলেন। ভেইয়া না পাকাড়ো মেরা নরম কহলাইয়া ইত্যাদি। শিষ্য সঙ্গীতবিদ্যায় একেবারে পণ্ডিত, তাই ওই সকল গানের এক বর্ণও বুঝিতে পারিল না। কেবল স্বামীজির মুখপানে অনিমেষ নয়নে চাহিয়া রহিল। এই সময়ে প্রথম পূজা শেষ হওয়ায় ভক্তগণকে জলযোগ করিবার জন্য ডাকা হইল। জলযোগ সাঙ্গ হইবার পর স্বামীজি নিচের বৈঠকখানা ঘরে যাইয়া বসিলেন। সমবেত ভক্তেরাও তাহাকে ঘিরিয়া বসিলেন। উপবীতধারী জনৈক গৃহস্থকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, তোরা হচ্ছিস দ্বিজাতি, বহুকাল থেকে ব্রাত্য হয়ে গেছলি, আজ থেকে আবার দ্বিজাতি হলি। প্রত্যহ গায়ত্রী মন্ত্র অন্তত 100 বার জপবি, বুঝলি? গৃহস্থটি যে আজ্ঞা বলিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন। ইতোমধ্যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টার মহাশয় উপস্থিত হইলেন। স্বামীজি মাস্টার মহাশয়কে দেখিয়া নানা সাদর সম্ভাষণে আপ্যায়িত করিতে লাগিলেন। মহেন্দ্রবাবু প্রণাম করিয়া এক কোণে দাঁড়াইয়াছিলেন। স্বামীজি বারংবার বসিতে বলায় জড়সড়ভাবে এক কোণে উপবিষ্ট হইলেন। স্বামীজি বলিলেন, মাস্টার মহাশয়, আজ ঠাকুরের জন্মদিন, ঠাকুরের কথা আজ আমাদের শোনাতে হবে। মাস্টার মহাশয় মৃদু হাস্যে অবনত মস্তক হইয়া রহিলেন। ইতোমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ হইতে প্রায় 1.5 মণ ওজনে 2টি পান্তুয়া লইয়া মঠে উপস্থিত হইলেন। অদ্ভুত পান্তুয়া 2টি দেখিতে সকলে ছুটিলেন। অনন্তর স্বামীজি প্রভৃতিকে উহা দেখানো হইলে পর স্বামীজি বলিলেন, ঠাকুর ঘরে নিয়ে যা। স্বামী অখণ্ডানন্দকে লক্ষ্য করিয়া স্বামীজি শিষ্যকে বলিতে লাগিলেন, দেখছিস কেমন কর্মবীর, ভয় মৃত্যু এসবের জ্ঞান নেই, এক রোখে কর্ম করে যাচ্ছে। বহু জন হিতায় বহু জন সুখায়। শিষ্য বলিলেন, মহাশয়, কত তপস্যার ফলে উহাতে ওই শক্তি আসিয়াছে। স্বামীজি বলিলেন, তপস্যার ফলে শক্তি আসে,
আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়। শিষ্য বলিলেন, কিন্তু মহাশয়, প্রথম হইতে পরের জন্য প্রাণ দিয়া কার্য করিতে কয়জন পারে? মনে ঐরূপ উদারতা আসিবে কেন, যাহাতে জীব আত্মসুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দিবে? স্বামীজি বলিলেন, তপস্যাতেই বা কয়জনের মন যায়? কাম কাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে? তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্ম সেইরূপ। সুতরাং যারা পরহিতে কার্য করে যায়, তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নাই। তোর তপস্যা ভালো লাগে, করে যা। আর একজনের কর্ম ভালো লাগে, তাকে তো নিষেধ করবার কি অধিকার আছে? তুই বুঝি বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয়? শিষ্য বলিলেন, আজ্ঞে হ্যাঁ, পূর্বে তপস্যা অর্থে আমি অন্যরূপ বুঝিতাম। স্বামীজি বলিলেন, যেমন সাধন ভজন অভ্যাস করতে করতে তাতে একটা রোখ জন্মায়, তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় ক্রমে তাইতে ডুবে যায়। ক্রমে পরার্থ কর্মে প্রবৃত্তি হয়। বুঝলি? একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না তপস্যার ফল লাভ হয় কিনা। পরার্থ কর্মের ফলে মনের আগমাগ ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুখ হয়। শিষ্য বলিলেন, কিন্তু মহাশয়, পরহিতের প্রয়োজন কি? স্বামীজি বলিলেন, নিজ হিতের জন্য। এই দেহটা যাতে আমি অভিমান করে বসে আছিস, এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছি, এ কথা ভাবতে গেলে এই আমিত্বটাকেও ভুলে যেতে হয়। অন্তিমে বিদেহ বুদ্ধি আসে। তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি, ততটা আপনাকে ভুলে যাবি। এইরূপে কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে, তখন তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এ তত্ত্ব দেখতে পাবি। তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটা উপায়, একটা পথ। এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা। এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ। জ্ঞান, ভক্তি প্রভৃতি সাধন দ্বারা যেমন আত্মবিকাশ হয়, পরার্থে কর্ম দ্বারাও ঠিক তাই হয়। শিষ্য বলিলেন, কিন্তু মহাশয়, আমি যদি দিনরাত পরের ভাবনায় ভাবিব, তবে আত্মচিন্তা করিব কখন? একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার কিরূপে সাক্ষাৎকার হইবে? স্বামীজি বলিলেন, আত্মজ্ঞান লাভই সকল সাধনার সকল পথের মুখ্য উদ্দেশ্য। তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবে আত্মবৎ দর্শন করতে পারিস, তো আত্মদর্শনের বাকি কি রইল? আত্মদর্শন মানে কি জড়ের মতো এই দেওয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা? শিষ্য বলিলেন, তাহা না হইলেও সর্ববৃত্তি ও কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বস্বরূপাবস্থান বলিয়াছেন। স্বামীজি বলিলেন, শাস্ত্রে যাকে সমাধি বলা হয়েছে, সে অবস্থা তো আর সহজে লাভ হয় না। কদাচিৎ কারো হলেও অধিককাল স্থায়ী হয় না। তখন সে কি নিয়ে থাকবে বল? সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক ভূতে ভূতে আত্মদর্শন করে, অভিন্ন জ্ঞানে সেবাপর হয়ে প্রারব্ধ ক্ষয় করে। এই অবস্থাটাকেই শাস্ত্রকারেরা জীবনমুক্ত অবস্থা বলে গেছেন। শিষ্য বলিলেন, তবে তো এ কথা দাঁড়াইতেছে মহাশয় যে জীবনমুক্তি অবস্থা লাভ না করিলে ঠিক ঠিক পরার্থে কাজ করা যায় না।
স্বামীজি বলিলেন, শাস্ত্রে ওই কথা বলেছে, আবার এও বলেছে যে পরার্থে সেবাপর হতে হতে সাধকের জীবন মুক্তি অবস্থা ঘটে, নতুবা কর্মযোগ বলে একটা আলাদা পথ উপদেশ করবার শাস্ত্রে কোনোই প্রয়োজন ছিল না। শিষ্য এতক্ষণে বুঝিয়া স্থির হইল। স্বামীজিও ওই প্রসঙ্গ ত্যাগ করিয়া কিন্নর কণ্ঠে গান ধরিলেন। দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, মরি মরি রূপ হেরি নয়ন ফিরাতে নারী, হৃদয় সন্তাপ হারি সাধ ধরি হৃদি পরে, ভূতলে অতুল মণি কে এলিরে জাদুমণি, তাপিতা হ্যারে অবনী এসেছ কি সকাতরে, ব্যথিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা, বদনে করুণা মাখা হাসো কাঁদো কার তরে। গিরিশবাবু ও ভক্তেরা সকলে তাঁর সঙ্গে সঙ্গে ওই গান গাহিতে লাগিলেন। তাপিতা হ্যারে অবনী এসেছ কি সকাতরে পদটি বারবার গীত হইতে লাগিল। অতঃপর মজল আমার মন ভ্রমরা কালী পদ নীলকমলে, অগণন ভুবন ভারধারী ইত্যাদি কয়েকটি গান হইবার পরে তিথি পূজার নিয়ম অনুযায়ী একটি জীবিত মৎস্য বাদ্যোদ্যমের সহিত গঙ্গায় ছাড়া হইল। তারপর মহাপ্রসাদ গ্রহণ করিবার জন্য ভক্তদিগের মধ্যে ধুম পড়িয়া গেল।